বাঙালি সংস্কৃতি নাকি আল্লাহর সন্তুষ্টি একজন মুসলিম নারী হিসাবে আপনার কাছে কোনটি বেশি দামি লাল সাদা শাড়ি আর পান্তা ইলিশের আড়ালে আমাদের ঈমান কি আজ হুমকির মুখে চলুন আজ বাস্তব সত্যটা জানি। আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমার প্রিয় বোনেরা, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে ঈমান ও স্বাস্থ্যের সর্বোত্তম অবস্থায় রেখেছেন। বৈশাখের প্রথম দিন অর্থাৎ বাংলা নববর্ষ। আপনারা হয়তো লক্ষ্য করেছেন চারদিকে লাল সাদা পোশাকের বিজ্ঞাপন আর উৎসবের প্রস্তুতি শুরু হয়ে গেছে। বন্ধু-বান্ধব বা আত্মীয়রা হয়তো মেলায় যাওয়া কিংবা পান্তা ইলিশ খাওয়ার পরিকল্পনা করছেন। কেউ কেউ হয়তো আপনাকে বলছেন এটি কোনো ধর্মীয় বিষয় নয়, কেবলই আমাদের ঐতিহ্য বা সংস্কৃতি। কিন্তু একজন সচেতন মুসলিম হিসেবে আমাদের কি ভেবে দেখা উচিত নয় যে সংস্কৃতির নামে আমরা এমন কিছু করছি কিনা যা আমাদের বিশ্বাসের মূলে আঘাত করে? আজকের আলোচনায় আমরা জানব কেন একজন মুসলিম নারীর জন্য এই উৎসবে অংশগ্রহণ করা ঈমানী দৃষ্টিকোণ থেকে প্রশ্নবিদ্ধ। ইসলাম ও সংস্কৃতি সীমারেখা কোথায়? আমরা বাঙালি, বাংলা আমাদের মায়ের ভাষা। ইসলাম কখনোই সুস্থ সংস্কৃতি বা জাতীয় পরিচয়কে অস্বীকার করে না। শাড়ি পরা, মাছ ভাত খাওয়া কিংবা স্বাভাবিক জীবনাচরণে কোনো বাধা নেই, কিন্তু সমস্যা তখন তৈরি হয় যখন সেই সংস্কৃতির ভেতরে শির্ক বা অনইসলামিক রীতিনীতি প্রবেশ করে। ইসলামে উৎসব কেবল বিনোদন নয়, এটি ইবাদতেরই একটি অংশ। রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে দেখলেন সেখানকার মানুষ দুটি উৎসবে আনন্দ করছে। তিনি তখন জানিয়েছিলেন যে আল্লাহ তাআলা এই 2 দিনের পরিবর্তে আরও উত্তম 2টি দিন অর্থাৎ ঈদুল ফিতর ও ঈদুল আজহা উপহার দিয়েছেন। সুতরাং আমাদের উৎসবের সীমানা নির্ধারিত। এছাড়া হাদিসে স্পষ্টভাবে সতর্ক করা হয়েছে যে ব্যক্তি অন্য জাতির ধর্মীয় রীতিনীতির অনুকরণ করবে সে তাদের অন্তর্ভুক্ত বলেই গণ্য হবে। কেন বৈশাখী উৎসব বর্জনীয়? 3টি মূল কারণ। 1. মঙ্গল শোভাযাত্রা ও শিরকের আশঙ্কা। বৈশাখী উৎসবের প্রধান একটি অংশ হল মঙ্গল শোভাযাত্রা, যেখানে বিভিন্ন প্রাণী বা মূর্তির মুখোশ ব্যবহার করা হয়। বিশ্বাস করা হয় এগুলো জীবনে শুভ কিছু আনবে বা অকল্যাণ দূর করবে। কিন্তু একজন মুমিন হিসেবে আমাদের বিশ্বাস ভালো মন্দের একমাত্র মালিক আল্লাহ। মাটির তৈরি কোনো মুখোশ বা প্রতিকৃতি আমাদের ভাগ্য পরিবর্তন করতে পারে না। এই ধরনের বিশ্বাস পোষণ করা বা মিছিলে অংশ নেওয়া সরাসরি শিরকের পর্যায়ভুক্ত, যা আল্লাহ কখনোই ক্ষমা করবেন না। সূরা নিসার ৪৮ নম্বর আয়াত। 2. পর্দা ও শালীনতার লঙ্ঘন। এই উৎসবের কেন্দ্রবিন্দুতে থাকে নারী পুরুষের অবাধ মেলামেশা ও ভিড়। একজন মুসলিম নারী যাকে আল্লাহ সর্বোচ্চ সম্মান ও পর্দার বিধান দিয়েছেন, তার পক্ষে এমন কোলাহলপূর্ণ পরিবেশে যাওয়া কি শোভা পায়? যেখানে দৃষ্টির পবিত্রতা রক্ষা করা কঠিন, সেখানে পদচারণা করা একজন মুমিনের ব্যক্তিত্বের সাথে সাংঘর্ষিক। 3. অন্য ধর্মের প্রতীক ও সাজসজ্জা। কপালে বড় টিপ পরা কিংবা মুখে বিভিন্ন চিত্রাঙ্কন করা অন্য ধর্মের ধর্মীয় বিশ্বাসের অংশ। আপনি হয়তো কেবল সৌন্দর্যের জন্য এটি করছেন, কিন্তু অজান্তেই আপনি অন্য এক আদর্শের অনুকরণ করছেন। মনে রাখবেন, আমাদের সৌন্দর্য ও প্রকাশ যেন সব সময় ইসলামের কাঠামোর ভেতরেই থাকে। ঘরে বসে পান্তা ইলিশ খাওয়া কি জায়েজ? অনেকেই প্রশ্ন করেন মেলায় না গিয়ে শুধু ঘরে নতুন পোশাক পরে বিশেষ খাবার খাওয়া যাবে কিনা। ইসলামে কাজের ফলাফল নির্ভর করে নিয়ত বা উদ্দেশ্যের ওপর। যদি আপনি দিনটিকে একটি বিশেষ উৎসব হিসেবে গ্রহণ করে এই আয়োজন করেন, তবে তা বিজাতীয় সংস্কৃতির অনুসরণের আওতায় পড়বে। কিন্তু নববর্ষ পালনের উদ্দেশ্য ছাড়া যদি সাধারণ দিনের মতো পান্তা ভাত বা ইলিশ মাছ খান, তাতে কোনো বাধা নেই। তবে ওই দিনটিকে কেন্দ্র করে বিশেষ মর্যাদা দেওয়া বর্জন করাই হবে তাকওয়ার পরিচায়ক। নতুন বছর আসা মানে আনন্দ নয়, বরং আমাদের জীবন থেকে একটি বছর ফুরিয়ে যাওয়া। এটি আত্মসমালোচনার সময়। গত 1 বছরে আমরা আল্লাহর কতটা অনুগত ছিলাম তা নিয়ে ভাবা উচিত। এছাড়া ব্যবসায়িক প্রয়োজনে হাল খাতা বা হিসাবের খাতা পরিষ্কার করার ক্ষেত্রে যদি কোনো অ-ইসলামিক রীতি না থাকে, তবে তা সাধারণ ব্যবসায়িক নিয়ম হিসেবে করা যেতে পারে। শেষ কথা,
ঈমানের দৃঢ়তা। আপনার চারপাশে যখন সবাই উৎসবের জোয়ারে ভাসবে তখন নিজেকে নিয়ন্ত্রণ করা কিছুটা কঠিন হতে পারে, কিন্তু মনে রাখবেন আপনি এই আনন্দ ত্যাগ করছেন শুধুমাত্র আপনার রবের সন্তুষ্টির জন্য। এই ক্ষণস্থায়ী পৃথিবীর চাকচিক্য যেন আমাদের পরকালীন জান্নাতকে কেড়ে না নেয়। বিচারের কঠিন দিনে যখন মানুষ আশ্রয়ের জন্য হাহাকার করবে তখন আল্লাহর সন্তুষ্টির জন্য ত্যাগ স্বীকারকারী বান্দারা তার রহমতের ছায়া পাবেন ইনশাআল্লাহ। দোয়া। হে আল্লাহ, আমাদের ঈমানকে শিরক ও ভ্রষ্টতা থেকে রক্ষা করুন, আমাদের খাঁটি মুসলিম হিসেবে জীবন অতিবাহিত করার তাওফিক দান করুন। আমিন। প্রিয় বোনেরা, আজকের এই সচেতনতামূলক আলোচনা যদি আপনাদের হৃদয়ে সামান্যতম নাড়া দিয়ে থাকে তবে ভিডিওটি অন্যদের সাথেও শেয়ার করুন। হতে পারে আপনার একটি শেয়ারে কোনো বোনের ঈমান রক্ষা পাবে। ইসলামিক আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। জাযাকুমুল্লাহু খাইরান।